ঠাস করে একটা চর বসাইয়া দিয়েছে। এহুদি দৌড়ে গিয়া আমার নবীদের কাছে বিচার দায়ের করলো, ওগো আল্লাহ পাকের নবী, আপনার সাহাবী আবু বকর আমার গালের উপর চর মারছে, আপনার বিচার করা লাগবে। আমার নবী বলতেছে, এহুদি হয়তো তোমার কোনো ভুল হইতেছে, আমার আবু বকর বড় ভদ্র মানুষ, আমার আবু বকর তোমার গালের উপর কোনোদিন চর মারতে পারে না, তোমার গালের উপর চর মারলে তো ওমর মারতে পারে। এহুদি বলতে, নবী গো, আপনার সাহাবী আবু বকরকে আমি খুব ভালো করিয়া চিনি, আপনার সাহাবী আবু বকরকেও ভালো করে চিনি, ওমরকেও খুব ভালো করে চিনি। আমার গালের উপরে ওমর চর মারে নাই, আমার গালের উপরে চর মারছে আপনার সাহাবী আবু বকর। নবী আমার বলতেছে, আবু বকরকে ডাকো। আবু বকরকে ডাকার পর নবী আমার জিজ্ঞাসা করতে আসো, আবু বকর আপনি কেন ইহুদির গালের উপরে চর মারছে? আবু বকর বলতে, নবী গো, এই ইহুদি প্রথমে আমারে গালি দিয়েছে, আমি মাফ করে দিছি, আমি কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু আমাকে গালি দেওয়ার পর আপনারে গালি দেওয়া শুরু করছে, আপনাকেও গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, ইহুদি এবার আমার আল্লাহরে গালি দেওয়া শুরু করছে। দয়ার নবী বলতেছে, ইহুদি তুমি আমাকেও গালি দিছো, আমিও তোমারে মাফ করিয়া দিলাম, কিন্তু তুমি আমার আল্লাহরে কেন গালি দিলা? আমার আল্লাহ কি ক্ষতি তোমার করেছে? ইহুদি এবার জায়গায় অস্বীকার গিয়া বলতে আছে, নবী আমি আবু বকরকেও গালি দিছি, আপনাকেও আমি গালি দিছি, কিন্তু আল্লাহরে আমি গালি দেই নাই। নবী আমার বলতেছে, এখন তোমাদের সাক্ষী প্রমাণ লাগবে। ইহুদির সাথে দুইজন ইহুদি